টাইটেল স্পন্সরবিহীন প্রিমিয়ার লিগ ফুটবলে অংশগ্রহণ ফির দাবিতে লিগ বয়কটের হুমকি দিয়েছে ক্লাবগুলো, যেখানে বাফুফের সমস্যা সমাধানের উপায় হতে পারত স্পন্সর প্রতিষ্ঠান এমপি অ্যান্ড সিলভা। মরার উপর খাড়ার ঘা এই এমপি অ্যান্ড সিলভাই এখন বাফুফের গলার কাঁটা। চুক্তির আগে ফিফা এফসির কালো তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটিকে নিয়ে যমুনা টিভি রিপোর্ট করলেও টনক নড়েনি বাফুফে কর্তাদের। এখন সেই ভুল প্রকারান্তরে স্বীকারও করছেন তারা। ফিফা এএফসির কালো তালিকাভুক্ত, নিষিদ্ধ ইপিএল, আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন সহ আন্তর্জাতিক সব ক্রীড়া ফেডারেশন থেকেই মৌসুমের শুরুতে এমপি অ্যান্ড সিলভা নামের সেই আন্তর্জাতিক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গেই 5 বছরের চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে চুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানটির নেতিবাচক চিত্র বাফুফের কাছে তখন তুলে ধরে যমুনা টেলিভিশন, কিন্তু এ নিয়ে ভিন্ন বক্তব্য ছিল বাফুফে কর্তাদের। আন্ডার রাইট সার্কামস্টান্সে সকল কিছু মিলিয়ে আমাদের জন্য লোভনীয় অফারই ছিল। চুক্তির পর স্পন্সরবিহীন কেটেছে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ। লিগের প্রথম পর্ব শেষ হতে চললেও নেই টাইটেল স্পন্সর। অংশগ্রহণ ফির দাবিতে লিগ বয়কটের হুমকি দিয়েছে ক্লাবগুলো। বিপদে পড়ে এবার চুক্তির জটিলতা নিয়ে মুখ খুলল ফেডারেশন। আমরা যে চুক্তিটা করেছিলাম সেটা মনে হচ্ছে যেন হয়তো ভালো হয়নি। তারপরও আমি মনে করি প্রত্যেকটা কাজ, কর্ম, এগ্রিমেন্ট দেশি বিদেশি দিয়ে কিন্তু অভিজ্ঞতা অর্জন হয়, ভুল দিয়ে অভিজ্ঞতা অর্জন হয়। আমাদের একটা অভিজ্ঞতা এখান থেকে হচ্ছে। শুধুমাত্র বাফুফের অদূরদর্শিতার কারণে প্রথমবার আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক চুক্তি করে বিপাকে দেশের ফুটবল। পাশাপাশি ফেডারেশনের আর্থিক অনিয়ম নিয়ে দুদকের অনুসন্ধান, সঙ্গে সরকার প্রধানকে কটূক্তির কারণে বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণের কারাগারে যাওয়া, সব মিলিয়ে কঠিন সময় পার করছে বাফুফে, স্বীকার করছেন সালাম মুর্শিদিও। ছোট ছোট ঘটনাগুলো অবশ্যই আমরা যেহেতু দায়িত্বে আছি, সেই জায়গায় কোনোভাবেই যে আমরা খুব স্বস্তির মধ্যে আছি সেটাও বলবো না। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।